লাস্ট ক্লাসে আমরা আম, শিখেছিলাম হচ্ছে লাস্টের আগের ক্লাসে আমরা টেইলর সিরিজ নিয়ে কথা বলেছিলাম, রাইট? টেইলর সিরিজ। কিন্তু সেদিন আমাদের আলোচনাটা আমরা হচ্ছে রিয়েল ফাংশনের জন্য কনফাইন রাখছিলাম। সো সেই দিনে আমাদের কন্টেন্ট ছিল হচ্ছে ফর রিয়েল ফাংশনস। গত ক্লাসে আমরা আমাদের হরাইজনকে একটু এক্সটেন্ড করছি, তাই আমরা হচ্ছে কমপ্লেক্স ফাংশনস এর জন্য টেইলর সিরিজ নিয়ে কথা বলছি, এবং আমরা মানে একটা মেজর ডিফারেন্স দেখছি যে টেকনিক্যালি আমরা যখন রিজিয়ন অফ কনভার্জেন্সের একটা আইডিয়া কমপ্লেক্স ফাংশনের জন্য এসে পড়ে, বিকজ কমপ্লেক্স প্লেনে কোন কোন পয়েন্টে আমার সিরিজটা ভ্যালিড সেটার কথাবার্তা যখন আসে, তখন একটা রিজিয়ন আসে, রিজিয়ন অফ পয়েন্টস, যেটা কিনা রিয়েল ফাংশনের ক্ষেত্রে সাধারণত একটা ইন্টারভাল আসে। আমরা এক্সাম্পল হিসাবে এমন কিছু দেখেছিলাম যে আমার ফাংশনটা যদি হয় 1/1 - x, তাহলে এটার এক্সপ্যানশনটা আসে 1 + x + x² এটসেট্রা। তো এটার ক্ষেত্রে ভ্যালিডিটিটা থাকে যদি আমার মডুলাস অফ এক্স লেস দ্যান 1 হয়, মডুলাস অফ এক্স ইকুয়ালস টু 1 এন্ড গ্রেটার দ্যান 1, বোথ কেসই এটা রাইট সাইডটা ডাইভার্জ করে। আর সেকেন্ডটার কেসে আমরা এফ অফ জেড দেখছিলাম। তো 1/1 - z, সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। তো এইটার ক্ষেত্রে আমাদের যে কনভার্জেন্সের ক্রাইটেরিয়া সেটা প্রডিউস করে একটা ওপেন ডিস্ক, রাইট? পয়েন্টস ইনসাইড দ্য সার্কেল, ইউনিট সার্কেল। আজকে আমরা আমাদের কথাবার্তা একটু অন্য জায়গায় নিয়ে যাব। হ্যাঁ, আমরা দুইটা পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো। দুইটা পার্সপেক্টিভ নিয়ে কথা বলে আমি সেম সেম কনক্লুশন ড্র করার চেষ্টা করব যে আমাদের অন্য একটা ক্যাটাগরির সিরিজেরও দরকার আছে। প্রথমে আমি রিয়েল ফাংশন দিয়ে একটু বুঝাইতে চাই এই সিরিজটা। এই যে আর লিখলাম না, উপরে একবার লিখছি, হ্যাঁ, যে 1 + x + x² এটসেট্রা। হোয়াট ইফ আমার মন চাইলো আমি নিচে একটা এক্স কমন নিলাম, যাতে করে এক্সপ্রেশনটা আসে 1/x - 1। এন্ড নট অনলি দ্যাট, আমি একটা মাইনাসও কমন নিলাম, তাতে ভেতরে থাকে 1/x - 1 এর বদলে 1 - 1/x। এরপর যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে আসতেছে 1 + 1/x + 1/x² এটসেট্রা। এইরকম ভাবে এক্সপ্যান্ড যে করব না, কে আমাকে বাধা দিচ্ছে? আমি আম, এভাবেই এক্সপ্যান্ড করতে হবে কেন? এভাবে যে করা যাবে না, কে বাধা দিচ্ছে? কেউ তো আমাকে বাধা দিচ্ছে না, আমি করতেই পারি। তো ঘটনা কোথায়, কি ডিফারেন্টলি ঘটতেছে? উত্তর হচ্ছে এইখানে 1/x এর পাওয়ার ইনক্রিজিং। এই সিরিজটা ভ্যালিড হওয়ার জন্য 1/x এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন 1 হওয়া লাগবে। ইন আদার ওয়ার্ডস, এইটা লেখা যাহা মডুলাস অফ এক্স গ্রেটার দেন 1 লেখা একই কথা। অর্থাৎ আগের কেসে কনভার্জেন্সের ক্রাইটেরিয়া যা আসছিল, ঠিক তার উল্টা ক্রাইটেরিয়া কাইন্ড অফ আসছে এখানে। সো যদি ইন্টারভাল সেন্সে চিন্তা করি, তাহলে হচ্ছে এটা -1 থেকে 1 এর মধ্যে ভ্যালিড, এটা হচ্ছে -1 থেকে 1 বাদে বাকিটাতে ভ্যালিড কাইন্ড অফ। আর যদি আমরা কমপ্লেক্স নাম্বারের পার্সপেক্টিভে চিন্তা করি, 1 - z1/, এটা দিয়ে যদি চিন্তা করতাম, তাহলে এক্সপ্রেশন আসতো -1/z, 1 + 1/z এটসেট্রা। সেই ক্ষেত্রে আমার 1/z এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন 1 হওয়া লাগতেছিল, হুইচ মিনস অ্যাবসলিউট ভ্যালু অফ জেড গ্রেটার দেন 1 হওয়া লাগতেছে। তাহলে টেকনিক্যালি স্পিকিং, আগে যেটা ইনসাইড অফ এ সার্কেলে ভ্যালিড ছিল, এখন এইভাবে যদি আমি একটা সিরিজ ডেভেলপ করি, তাহলে সেটা কাইন্ড অফ আউটসাইড অফ এ সার্কেলে ভ্যালিড। ঠিক উল্টা আসছে। এইখানে কিছু কথাবার্তা আছে যে আম, মানে ভ্যালিডিটি ব্যাপারটা বোধহয় আপনারা বুঝতে পারতেছেন, যে কমপ্লেক্স রিয়েল নাম্বার দিয়ে আগে বুঝাই, যে এইখানে রিয়েল লাইনে এই -1 থেকে +1 এর ভেতরে যে পয়েন্ট গুলা, শুধু সেই এক্স এর ভ্যালুর জন্য রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এগ্রি করবে, আদারওয়াইজ করবে না। একইভাবে এইখানে যদি আসি,
এইখানে আসতেছে লাইনে ঠিক উল্টা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। 1 এর ডানে আর -1 এর বায়ের পয়েন্ট গুলার জন্য কেবল এই এক্সপানশনটা ভ্যালিড, মানে মান বসালে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড মিলবে, আদারওয়াইজ মিলবে না। একইভাবে কমপ্লেক্সের ক্ষেত্রে আইডিয়াটা হচ্ছে এইখানে ছিল ইনসাইড অফ দা ইউনিট সার্কেল, এখান থেকে কোন একটা কমপ্লেক্স নাম্বার জেড নিলেই কেবল রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ম্যাচ করবে। আর এখানে কেসটা কি, এই ইউনিট সার্কেলের বাইরের কেবল কমপ্লেক্স নাম্বার গুলো যদি আমি পুট করি তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এগ্রি করবে। তবে এই পুরা এক্সপেনশনে একটা ইন্টারেস্টিং আইডিয়া বোধহয় আপনারা দেখতে পাইতেছেন, যে টেইলর সিরিজের মূল যে মানে আমি একবারে কমপ্লেক্স আর রিয়েল দুইটা মিলে একবারে জেনারেলাইজ কমপ্লেক্সেরটাই লিখি, সেটা হচ্ছে এ নট প্লাস এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি এ এন জেড মাইনাস জেড নট টু দা পাওয়ার এন। এই আইডিয়াতে কোথাও জেড মাইনাস জেড নট এর নেগেটিভ পাওয়ার ইনভলভ নাই। আর যদি ম্যাকলাইনের মতো করে চিন্তা করি, জেড নট যদি 0 চিন্তা করেন, তাহলে জেড এর পাওয়ার নেগেটিভ কোথাও ইনভলভ নাই, জেড এর পাওয়ার 0 দিয়ে শুরু এবং এরপর এক এক করে ইনক্রিজ পাচ্ছে। বাট এখানে যে এক্সপানশনটা পেয়ে গেলাম সেখানে দেখেন জেড এর পাওয়ার নেগেটিভ ইনভলভ, ইনফ্যাক্ট -1 -2 হবে আপ টু মাইনাস ইনফিনিটি মতো এভরি নেগেটিভ পাওয়ার ইনভলভ। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এমন কোন একটা সিকোয়েন্স নিয়ে মেবি কিছু কাজ করতে চাই বা কিছু নলেজ গ্যাদার করতে চাই যেই সিরিজে জেড মাইনাস জেড নট এর পাওয়ার নেগেটিভ আমরা অ্যালাউ করি। আমরা গতদিন করা আরেকটা প্রবলেম এর পার্সপেক্টিভও নিয়ে আসতে চাই। মনে করে দেখেন, একটা প্রবলেম এরকম ছিল, আমি এক্সাক্ট কি নাম্বার ইউজ করছি আমার মনে নাই, গতদিন করছি অথবা তার আগের দিন করছি মনে নাই। তো এরকম একটা ছিল যে মানে অ্যাবাউট জেড ইকুয়ালস টু 2-3টা অপশন আমরা চুজ করছিলাম, যে এর রেসপেক্টে ওর রেসপেক্ট এটসেট্রা। তো আমরা ওইরকমই একটা এক্সাম্পল করতে গিয়ে দেখছিলাম যে নো টেইলর সিরিজ অপশন আসছিল একটাতে। ফর এক্সাম্পল, এক্স্যাক্টলি এই নিউমেরিক্যাল এক্সাম্পলই ছিল কিনা জানি না, কিন্তু সিমিলার প্যাটার্নে একটা এক্সাম্পল এখন লিখতেছি। অ্যাবাউট বা উইথ রেসপেক্ট টু জেড ইকুয়ালস টু 1 যদি আমরা টেইলর এক্সপ্যান্ড করতে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এইখানে অলরেডি একটা আনডিফাইন্ড সিচুয়েশন পেয়ে যাই, z-1 অলরেডি ইনভলভ, যার কারণে আমরা হচ্ছে এখানে টেইলর সিরিজ এক্সপ্যান্ড করে লাভ নাই, টেইলর সিরিজ এক্সিস্ট করে না। কিন্তু প্রসিডিওর যদি ফলো করতাম তাহলে কি আসতো, z-1 এর মানে হচ্ছে z-1 এর পাওয়ারে ভাঙাবো, এটাকে যদি ডাব্লিউ ধরি তাহলে ব্যাপারটা আসতেছে হচ্ছে এই এক্সপ্রেশনটা ইকুয়ালস টু 1/w ইন্টু w-1, একটা মাইনাস যদি কমন নিই তাহলে 1 - w লিখে ফেলা যায়। এখন যদি এক্সপ্যান্ড করি 1 প্লাস ডাব্লিউ প্লাস ডাব্লিউ এটসেট্রা, তাতে দেখা যাচ্ছে প্রথম টার্মটা -1/w, পরের টার্মটা -1, তারপরের টার্মটা ডাব্লিউ, তারপরে ডাব্লিউ স্কোয়ার, এভাবে চলতেছে। সো খেয়াল করে দেখেন, আহ, যদি এক্সপ্যান্ড করতাম তাহলে এমন একটা আইডিয়া আসতো, জোরপূর্বক যদি এক্সপ্যান্ড করতাম। কিন্তু এই সিরিজটা ওই যে খেয়াল করে দেখেন যে এইখানে সকল টার্ম টেইলরের শর্ত মানে অ্যাপার্ট ফ্রম জাস্ট ওয়ান টার্ম, এখানে একটা নেগেটিভ পাওয়ার এসে পড়ছে। দেখেন এখানে এভরি ওয়ান নেগেটিভ ছিল, আর এখানে এসে দেখতে পাচ্ছি কেবল একটা টার্ম নেগেটিভ। বাট একটা টার্ম হোক আর ইনফিনিটলি মেনি টার্ম হোক বা এভরি টার্ম হোক, নেগেটিভ টার্ম ইনভলভ মানেই হচ্ছে দিস ইজ নো লঙ্গার এ টেইলর সিরিজ, এটা অন্য কেউ, নট এ টেইলর সিরিজ। তো এই এ তাহলে কে, বা এই বাম পাশের এক্সাম্পলটা কে, এই বামের এবং ডান এই দুই এক্সপানশন আসলে কি, এরা তো সাম কাইন্ড অফ সিরিজ। এবং কোনো না কোনো ভাবে দেখা যাবে যে আহ কোনো না কোনো ভ্যালিড রিজিয়ন অফ কনভার্জেন্স এই ডানের সিরিজটাও আছে, অফকোর্স খুঁজলে পাওয়া যাবে কিছু না কিছু। তো প্রশ্ন হচ্ছে তাহলে আহ এই সিরিজগুলা কি। তো এই সিরিজগুলা যেখানে টেকনিক্যালি মেইন ডিফারেন্স টেইলর সিরিজের সাথে হচ্ছে এখানে নেগেটিভ পাওয়ার অ্যালাউ করা হচ্ছে, এইরকম সিরিজের নাম আমরা দেই হচ্ছে লরেন্ট সিরিজ। লরেন্ট সিরিজের আইডিয়াটাই হচ্ছে কোন একটা ফাংশন যদি থাকে তাহলে সেই ফাংশনটা n ইকুয়ালস টু মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট
an z মাইনাস জেড নট টু দা পাওয়ার n। এখানে খেয়াল করে দেখেন এভরি পাওয়ার কভার হয়েছে। এটাকে অনেক সময় কোথাও কোথাও এভাবেও লেখা হয় যে n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি bn বাই z মাইনাস জেড নট টু দা পাওয়ার n প্লাস সামেশন n ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি an ইন্টু z মাইনাস জেড নট টু দা পাওয়ার n। দেখেন এই অংশটা টেইলর লাইক, এটাকে টেইলর সিরিজ বললেন না, হ্যাঁ, তাহলে ভুল হয়ে যাবে। আমি টেইলর সিরিজ লিখতে পারতেছি না, আমি এটাকে বলেছি টেইলর লাইক পার্ট, ইনফরমালি এই নামটা দিলাম। যে এটা দেখতে একদম টেইলর সিরিজের মতো, কিন্তু এইখানে নেগেটিভ টার্ম এসে পড়ছে। যেখানে শর্ত হচ্ছে, এইখানে শর্ত হচ্ছে bn ইজ নট জিরো। আচ্ছা, bn cannot be zero for all n। অর্থাৎ আইডিয়াটা হচ্ছে, দেখেন এখানে নেসেসারি না যে এখানে এন ইকুয়ালস টু 1 থেকে আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন এখানে নিচে পাওয়ারটা এন, তার মানে এখানে নেগেটিভ পাওয়ার গুলো আসতেছে টু দা পাওয়ার -1 -2 -3 আপ টু মাইনাস ইনফিনিটি। তো আইডিয়াটা হয়েছে যে আহ এইখানে হইতে পারে এভরি বিএন এক্সিস্ট করে, আবার হইতে পারে এভরি বিএন এক্সিস্ট করে না। যেমন দেখেন এই এক্সাম্পলটাতে এভরি নেগেটিভ পাওয়ার এক্সিস্ট করে, কিন্তু ডান পাশের এক্সাম্পলটাতে এভরি নেগেটিভ পাওয়ার তো এক্সিস্ট করে না, খালি একটা করে। তো হতেই পারে যে একটা বা 10টা বা 100টা বা 1 কোটি বা অসীম সংখ্যক বিএন আছে যারা আসলে জিরো। সবগুলা বিএন কে এক্সিস্ট করতে হবে এমন নেসেসারি না, অনেকগুলা বিএনই জিরো হইতে পারে, কিন্তু সবগুলা জিরো হওয়া যাবে না। অর্থাৎ সকল এন এর জন্য বিএন জিরো হইতে পারে না, কারণ তাহলে সেটা টেইলর সিরিজ হয়ে যাবে। তো টেইলর সিরিজ থেকে লরেন্স সিরিজকে পার্থক্য করার জন্য এই লজিকটা জরুরি। এখন উপরের নোটেশনে যদি দেখেন তাহলে দেখেন যে উপরেও কিন্তু এভরি পজিটিভ নেগেটিভ এন কভার হয়েছে। এখানের ইন্ডেক্সিংটা একটু ডিফারেন্ট, উপরের সাথে নিচের কম্পেয়ার যদি করি তাহলে বিএন হচ্ছে এ নেগেটিভ এন। যেমন এখানে এন এর ভ্যালু যখন -5 বসাচ্ছি তখন এ -5 সাবস্ক্রিপ্ট আসছে, ওই নেগেটিভ ওয়ালা সাবস্ক্রিপ্ট আপনারা এর আগে হয়তো খুব একটা দেখেন নাই, বাট A-1 A-2 এমন এক্সিস্ট করতেই পারে। আমি ওইভাবে সাবস্ক্রিপ্টিং করতেই পারি নেগেটিভ নাম্বার দিয়ে। তো উপরের সিরিজ আর নিচের সিরিজ এক হওয়ার জন্য A-n কেই আমি bn ধরছি, বাট এই কথাটা সকল এন এর জন্য সত্য না, এই কথাটা সত্য কেবল পজিটিভ এন এর জন্য। মানে এন পজিটিভ হলে A-n টা নেগেটিভ, কিন্তু এন যদি নেগেটিভ হয় তাহলে A-n টা আবার পজিটিভ এন এসে পড়বে, মানে A2 A3 এসে পড়বে, তাদেরকে তো আমি বিএন ধরি নাই। তো মানে এটা আসলে এমন কোনো বিগ ডিল না। কেউ কেউ এই উপরের ফরম্যাটে এক্সপ্রেশনটাকে লেখে এক সামেশনে লিখে ফেলার জন্য, কেউ কেউ নিচের ফরম্যাটে লেখে নেগেটিভ গুলাকে আলাদা একটা নাম দেওয়ার জন্য। এটা কোনো বিগ ডিল আসলে না। এখন এখানে একটা জিনিস আমি একটু সারেন্ডার করতে চাই আপনাদেরকে, যে এইখানে যে ধরেন উপরের নোটেশন দিয়েই যদি লিখি, এইখানে এন গুলা বের করার ফর্মুলা আছে। টেইলর সিরিজে যেরকম ডেরিভেটিভ দিয়ে ফর্মুলা আছে, লরেন্স সিরিজের ফর্মুলা আছে ইন্টিগ্রাল দিয়ে। হ্যাঁ, তো ফর্মুলা হচ্ছে 1/2 πi contour integral some curve C f of z divided by z minus z naught to the power n+1 dz। এইখানে আমি আগে একটু সারেন্ডার করতে চাই, আমি আপনাদেরকে এই ফর্মুলাটার প্রুফ দেখাতে পারতেছি না। টেকনিক্যালি স্পিকিং আপনাদের সিলেবাসে সব কন্টেন্টের লাস্টে টেইলর আর লরেন্স সিরিজের নামটা মেনশন করা আছে। লরেন্স সিরিজের নাম মেনশন যদি না করতো, খালি টেইলর সিরিজ যদি মেনশন করতো, তাহলে আমি বুঝে নিতাম খালি রিয়েল ভ্যারিয়েবলের কথা মিন করা হইতেছে। কিন্তু সাথে লরেন্টের নাম থাকাতে লরেন্টের আইডিয়াটা মেইনলি কমপ্লেক্স নাম্বার দিয়েই স্টাডি করা হয়। হ্যাঁ, তো সেই সেন্সে আমি তখন বুঝে নিলাম যে টেইলরও কমপ্লেক্স নাম্বারের সিরিজেই আপনাদেরকে পড়াইতে হবে। প্রবলেম হচ্ছে
এই লরেন্স সিরিজের এই ফর্মুলাটা যদি আপনাকে আমি বুঝাইতে চাই, তাহলে আমাকে এখন 8-10টা ক্লাস নিয়ে আসতে হবে কমপ্লেক্স অ্যানালাইসিসের উপর বা কমপ্লেক্স ভ্যারিয়েবলস এর উপর। সেইটা তো আমি এখন এখানে করতে পারতেছি না। অসংখ্য টপিক, রেসিডিউ এর আইডিয়া, তার আগে হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রাল কিভাবে ওয়ার্ক করে, হ্যাঁ, তারপর হচ্ছে আম, আপনাদের কাছে এগুলোর নাম সর্বস্ব, কশির ইন্টিগ্রাল ফর্মুলা, কশিস ইন্টিগ্রাল ফর্মুলা, কশিস ইন্টিগ্রাল থিওরেম, এরকম অনেকগুলা ভারী ভারী কমপ্লেক্স অ্যানালাইসিস এর টপিক আমাকে পরে আসতে হবে, যেগুলো আমার আসলে কন্টেন্টেও নাই এবং পড়ানোরও কোনো মানে নাই। তো আমি আমার আজকের লেকচারটাকে এমন ভাবে সাজাইতেছি যাতে করে এই ফর্মুলাটা আপনাকে ব্যবহার করা না লাগে। মানে এমনকি আমি আপনাকে এটাও বলতে পারতেছি না যে ফর্মুলা প্রুফ দরকার নেই, ফর্মুলা ইউজ করে খালি এ এন বের করে ফেলবেন, সেটাও পারবেন না, কারণ এখানে যে ইন্টিগ্রালটা আছে এটা নর্মাল ইন্টিগ্রাল না, এটা খুবই ডিফারেন্ট টাইপের একটা ইন্টিগ্রাল। আপনাদের কোনো কোর্সে যদি কমপ্লেক্স ভ্যারিয়েবলস এর কোনো কোর্স না করে থাকেন, আপনাদের কোনো কোর্সে এরকম ইন্টিগ্রাল সম্ভবত আসে নাই, খুব সম্ভবত কমপ্লেক্স ভ্যারিয়েবল আপনাদের সিলেবাসে না থাকলে সামনেও কোনোদিন এরকম ইন্টিগ্রাল করা লাগবে না, এটা খুবই ভিন্ন টাইপের ইন্টিগ্রাল। তো আমি আপনাকে এটাও বলতে পারতেছি না যে ফর্মুলা বসায় খালি মান বের করা শিখিয়ে দিই, এটাও পারতেছি না। তো আমি পুরাপুরি কমপ্লিটলি এই ফর্মুলাটাকে স্কিপ করে আজকের ক্লাসটাকে ডিজাইন করার চেষ্টা করছি আর কি। তো প্রসঙ্গ আসছে বলে আমি খালি মেনশনটা করলাম ফর্মুলাটা। এই পর্যন্ত আজকের ক্লাসে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা বলবেন প্লিজ। না স্যার। তো আমি না স্যার। এখন আহ, একটু করি। এখন কি করা যায়, দাঁড়ান আমি একটু নিজে মাথায় সাজাই। এটা দেখালাম, এটা দেখালাম। আমরা আসলে মানে তিন চারটা অঙ্ক আজকে করব, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কিভাবে আহ বের করা যায়, হ্যাঁ, লরেন্স সিরিজ এক্সপ্যানশন, সেগুলো আমরা দেখব। হ্যাঁ, তার আগে হচ্ছে আহ আরেকটা কথা একটু বলতে চাই। আহ, দেখেন, আম, আচ্ছা আমার মনে হয় শেষের দিকে গিয়ে বলি, জিনিসটা এভাবে ইন্টারেস্টিং হবে। আমরা দুই একটা এক্সাম্পল দেখে ফেলি লরেন্স সিরিজ এক্সপ্যানশনের। প্রথমে হচ্ছে একটা এক্সাম্পল দেখি যেটা মূলত ম্যাকলরিন সিরিজকে সরাসরি ব্যবহার করতে পারে। ফর এক্সাম্পল, আমরা যেই ফাংশনটাকে এক্সপ্যান্ড করতে চাচ্ছি সেই ফাংশনটা হচ্ছে z⁻5 sin z। আমরা যদি শুধু সাইন জেড এর পরিচিত ম্যাকলরিন সিরিজটা বসায় দিই, সেটা হচ্ছে সাইন জেড এর ফর্মুলা কি আসে আসলে। হুম, যদি ভুল না করে থাকি, z−z³/3 প্লাস z⁻5/5 মাইনাস z⁻7/7 ফ্যাক্টোরিয়াল ছিল কি? হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল ছিল। লগের ফর্মুলা ফ্যাক্টোরিয়াল নেই, সাইন কজ ই টু দি পাওয়ারে আছে, প্লাস z⁻9/9 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। এখন যদি বাইরের z⁻−5টা গুণ করে দিই, তাহলে আসতেছে প্রথম টার্মটা 1/z⁴। নেগেটিভ টার্ম ইনভলভ হয়ে যাওয়া মানে, নেগেটিভ পাওয়ার ইনভলভ হয়ে যাওয়া মানে এটা টেইলর সিরিজ, এটা লরেন্স সিরিজ, মাইনাস 1/3 ফ্যাক্টরিয়াল মানে তো 6z² প্লাস 1/ শুধু 120 5 ফ্যাক্টরিয়াল ভ্যালু কনস্ট্যান্ট টার্ম, মাইনাস পরেরটা আসে হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল ভ্যালু 5040, কিন্তু এইবার উপরে z² এসে পড়ছে। হুম, প্লাস পরের টার্মে উপরে z⁴ থাকবে, নিচে 9 ফ্যাক্টরিয়াল আমার মুখস্থ নাই। সো টেকনিক্যালি স্পিকিং আমরা লরেন্ট সিরিজ বেরই করিনি, আমরা লরেন্ট সিরিজ ব্যবহারও করিনি, আমরা আমাদের টেইলর সিরিজ দ্যাট ইজ ম্যাকলরিন সিরিজই বসাইছি। কিন্তু ফাংশনটাই এমন ছিল যে বাইরে একটা z⁻−5 ছিল, যার কারণে এটা আসলে একটা, এই কয়েকটা টার্মের উপস্থিতির জন্য এটা আসলে লরেন্ট সিরিজ হয়ে গেছে। ওকে, নেক্সট এক্সাম্পল। এটা আসলে বুঝতেই পারতেছেন উইথ রেসপেক্ট টু, অন্য নাম্বারও হয়তো করা যেত, আমরা উইথ রেসপেক্ট টু 0 করছি, তার মানে ম্যাকলরিন লাইক আর কি। এর পরেরটা হচ্ছে ফাইন্ড লরেন্ট সিরিজ অফ
জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 1/z উইথ রেসপেক্ট টু 0। তার মানে এবারও জেড এর পরে ভাঙাইতে হবে। এইখানেও আমরা আমাদের কাইন্ড অফ ম্যাকলরিন বা টেইলরের আইডিয়াই ব্যবহার করবো। জেড স্কোয়ার যদিও পজিটিভ পাওয়ার, কিন্তু ই এর পাওয়ারে নেগেটিভ আছে। সো ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা যদি ভাঙা দিই, 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল এটসেট্রা। এবং মাল্টিপ্লাই যদি করে দিই, জেড স্কোয়ারটা গুণ হইলে প্রথম টার্মটা জেড স্কোয়ার, পরের টার্মটা জেড, কিন্তু তারপরের টার্মটা 1/2, এই পর্যন্ত সব পজিটিভ বা নন নেগেটিভ পাওয়ার। কিন্তু এর পরের টার্ম থেকেই 1/6z প্লাস, এর পরের টার্ম থেকে শুরু করে বাকি সব টার্মেই নেগেটিভ পাওয়ার। তার মানে এটাও লরেন্ট সিরিজ। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা জানাবেন। নেক্সট এক্সাম্পল, এটা টেকনিক্যালি একবার আগে করে ফেলছি, একই অঙ্ক রিপিট আর একবার করব। আহ, সেটা হচ্ছে 1/1 - z। আগের পেজে একবার অঙ্কটা করে ফেলছি। আর আমরা এটা চাচ্ছি হচ্ছে লরেন্ট সিরিজ। টেইলর সিরিজ কিভাবে করে আমরা জানি। সো -1/z কমন নিলে ভিতরে থাকতেছে হচ্ছে 1 + z + z²। সো গুণ করে দিলে আসতেছে হচ্ছে 1/z প্লাস, সরি, -1/z -1/z² -1/z³ and so on। এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। এখন একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা এখানে লিখে রাখি। ইজ লরেন্ট সিরিজ ইউনিক? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মনে করে দেখেন, গত ক্লাসে না তার আগের ক্লাসে এরকম একটা কোয়েশ্চেনই আপনাদেরকে করছিলাম, টেইলর সিরিজ কি ইউনিক কিনা। অর্থাৎ আমি ডিফারেন্ট ডিফারেন্ট মেথডে ভাঙাইলাম, অ্যান্সার কি প্রতিবার সেমই আসবে কিনা। মনে করে দেখেন, আপনারা উত্তর দিয়েছিলেন, একজন উত্তর দিয়েছিলেন ইউনিক হওয়া উচিত, এবং পরে আমি একটা থিওরেমও মেনশন করছিলাম যে হ্যাঁ ইউনিকই হবে। আজকে আবার সিমিলার প্রশ্ন করতেছি, লরেন্ট সিরিজ কি ইউনিক কিনা। কারো কোনো মতামত? এনিওয়ান? I think unique না, I guess. আচ্ছা, আপনার গেস করার কারণ কি? কোনো একদম ব্লাইন্ড গেস, নাকি কোনো চিন্তা ভাবনা করে গেস করছেন? না স্যার, আপনি মানে দেখলাম যে টেইলর সিরিজ থেকে মানে এর কনসেপ্টটা করতে চাইছে, টেইলর সিরিজ থেকে কনসেপ্টটা? মানে আসতে মানে লরেন্স সিরিজের কনসেপ্টটা টেইলর সিরিজেরই একটা থেকে আসতেছে। মানে শুরুর দিকে তো যেটা দেখলাম হুম। ওটার থ্রুতেই তাহলে বলতেছি। টেইলর যদি ইউনিক হয়, তাহলে লরেন্টও তো ইউনিকই হওয়া উচিত নাকি? আহ, উচিত, কিন্তু এটাতে অন্য একটা কনসেপ্ট থেকে তো আসতেছে, So, ওটা ইউনিক। আচ্ছা, ইউনিক উত্তর হচ্ছে ইউনিক না। হুম। ইউনিক হইলে প্রমাণের ব্যাপার ছিল, ইউনিক না প্রমাণ করার জন্য বেশি কিছু করা লাগবে না, একটা ফাংশনকে দুই ভাবে লরেন্ট সিরিজ এক্সপানশন করে ভিন্ন অ্যান্সার আনতে পারলেই চলবে। তো আমরা সেরকমই একটা এক্সাম্পল দিতে যাচ্ছি। আমাদের ফাংশনটা হচ্ছে 1/z³ - z², z⁴। আমরা ফার্স্টে 1/z³ কমন নিয়ে ফেলি, তাহলে ভিতরে থাকে হচ্ছে 1 - z। সো 1/z³ সাথে 1/1 - z এর আমরা টেইলর সিরিজ যদি এক্সপ্যান্ড করি, 1 + z + z² সো আলটিমেটলি রেজাল্ট আসতেছে হচ্ছে 1/z³
1/z² প্লাস 1/z, তারপর একটা 1 আসবে, তারপরে আসবে z² এটসেট্রা। সো এই কয়েকটা টার্মের জন্য আমরা এই সিরিজটাকে টেইলর বলতে পারতেছি। কিন্তু একই ফাংশন আমি এক্সপ্যান্ড করব, কারো কারো মাথায় বোধহয় এসেও পড়ছে আমি কিভাবে ডিফারেন্ট অ্যান্সার পাইতে পারি। আমি 1/z⁴ কমন নিব, তাহলে আসবে হচ্ছে 1/z−1। এটাকে 1 - 1/z বানানোর জন্য আমি নেগেটিভও কমন নিয়ে ফেলতে চাই, তাহলে ভিতরে আসবে হচ্ছে 1 - 1/z ইনভার্স, যেটা আসতেছে -1/z⁴ এর সাথে 1 + 1/z প্লাস 1/z² এটসেট্রা। সো মাল্টিপ্লাই করে দিলে আসছে -1/z⁴ -1/z⁵ -1/z⁶ and so on। এখানে সবগুলা টার্মই নেগেটিভ, এখানে শুধু অল্প কয়টা টার্ম নেগেটিভ, দুইটা কমপ্লিটলি ভিন্ন সিরিজ, কিন্তু দুই সিরিজেই নেগেটিভ পাওয়ার টার্ম এক্সিস্ট করে, মানে দুইটাই লরেন্ট সিরিজ, কিন্তু দুইটা সেম সিরিজ না। সো একটা কাউন্টার এক্সাম্পলই এনাফ প্রমাণ করার জন্য যে লরেন্ট সিরিজ আসলে ইউনিক না। এরকম এক্সাম্পল আরো আপনারা দিতে পারবেন। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এ- এই 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 যে দুইটা সিরিজ আসলো, এদের কনভার্জেন্স ক্রাইটেরিয়া কি? আসলে আমরা এই পর্যন্ত যে কয়টা এক্সাম্পল দেখছি, কোথাও না কনভার্জেন্স ক্রাইটেরিয়া নিয়ে কথা বলিনি। সেই যে শুরুতে একবার এই একটা এক্সাম্পলের জন্য কনভার্জেন্স ক্রাইটেরিয়া নিয়ে কথা বলে আসছে, যে কনভার্জেন্স রিজিয়নটা কোথায়, উত্তর ছিল হচ্ছে আউটসাইড অফ দিস ইউনিট সার্কেল। হ্যাঁ, এরপর এইটা নিয়ে আর কথা বলিনি। ফর এক্সাম্পল এই দ্বিতীয় ডান পাশের যে এক্সাম্পলটা, এইটার কনভার্জেন্সটা কোথায়? হুম, তো কোথায় কনভার্জ করবে বুঝার উপায় কি? তো আমরা সেইটা একটু ইনভেস্টিগেট এখন করি, এবং পসিবলি এই এক্সাম্পল গুলা থ্রুতেই করি। যেমন এই এই যে দ্বিতীয় অঙ্কটাতে আমার কনভার্জেন্স ক্রাইটেরিয়া কি হবে? এখানে আমি এক্সপ্যান্ড করছি 1/z এর পাওয়ারে। তো সেই সেন্সে 1/z এর অ্যাবসলিউট ভ্যালু গ্রেটার দেন 1। হুম, তো এর মানে দাঁড়াইতেছে আলটিমেটলি ইট ইজ ইকুইভ্যালেন্ট টু মডুলাস অফ জেড লেস, সরি ভুল লিখছি, রাইট, 1/z এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন 1 হওয়া লাগবে, যার পাওয়ার ইনক্রিজিং তাকে লেস দেন 1 হওয়া লাগবে, তার মানে মডুলাস অফ জেড গ্রেটার দেন 1 হওয়া লাগবে। তাহলে এইটার কনভার্জেন্স কোথায়? উত্তর হচ্ছে যে ইউনিট সার্কেলের বাইরে। তো এই পর্যন্ত যা দেখতেছি, তারপরে যে আগের পেজেটা তো আগেই করে আসছি, যে এইটা এখানেও তো 1/z এর পাওয়ার ছিল, তাহলে এখানেও মডুলাস অফ জেড যে আগেই দেখে আসছি। সো ইউনিট সার্কেলের বাইরের পয়েন্ট গুলা। তো এরকম কেসগুলা দেখে আমাদের একটা ইনটিউশন কাজ করতে শুরু করছে অলরেডি, যে টেইলর সিরিজের আর লরেন্ট সিরিজের মেইন পার্থক্য তো পজিটিভ নেগেটিভ, মানে জেড এর পাওয়ার বা z - z0 এর পাওয়ার নেগেটিভের অস্তিত্ব। বাট আরওসি এর সেন্সে যদি পার্থক্য চিন্তা করি, তাহলে টেইলর সিরিজের কনভার্জেন্সের রিজিয়নটা আসে হচ্ছে কোন একটা সার্কুলার শেপের রিজিয়নের ইনসাইডে। আমরা অলরেডি ফিল করতে শুরু করছি, এটা গতদিনই দেখছি কারণ সহ, একটা থিওরেম দেখাইছিলাম প্রুফ ছাড়া। তো লরেন্ট সিরিজের ক্ষেত্রে আমরা অলমোস্ট ফিল করতে শুরু করছি। তাহলে এখানের কেসটা হবে হচ্ছে একটা সার্কেল, বোধহয় বুঝে গেছেন, তার বাইরের পয়েন্ট গুলা। তার মানে এখানকার আইডিয়াটা অনেকটা এরকম হবে যে মডুলাস অফ z - z0 এটার স্ট্রাকচারটা লেস দেন সাম আর, এরকম একটা স্ট্রাকচারই হবে। মডুলাস অফ z - z0 লেস দেন সাম আর। তাহলে এখানকার মনে হচ্ছে কাইন্ড অফ z - z0 এর মডুলাস গ্রেটার দেন সাম আর, এমন কিছু একটা হবে, রাইট? এই পর্যন্ত তো আমরা এটাই বুঝতেছি। কারো কি ভিন্ন কোনো মত আছে? না স্যার। আচ্ছা,
আমরা আরেকটা অঙ্ক একটু করি। ফাইন্ড all the possible Taylor-Laurent series expansions of f of z equals to minus 2z plus 3 divided by z square minus 3z plus 2. So এই অঙ্কটা দিয়ে আমরা আরেকটু বেটার আইডিয়া পাবো। প্রথমেই আমরা যেটা দেখতে চাই যে এফ অফ জেড কে সহজেই ফ্যাক্টরাইজ করে ফেলা যায় নিচে জেড মাইনাস ওয়ান, জেড মাইনাস টু, আর উপরে মাইনাস টু জেড প্লাস থ্রি। আর উইথ সেন্টার জিরো, মানে উইথ রেসপেক্ট টু জিরো এক্সপানশন মিন করতেছি। তাহলে এটাকে আমার যেটা করতে হবে, প্রসিডিওর কাইন্ড অফ জানা আছে, পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করতে হবে। তো জেড ইকুয়ালস টু ওয়ান এর উপরে কাকে পাবো? ওয়ান বসালে মাইনাস টু প্লাস টু হচ্ছে ওয়ান বাই মাইনাস হচ্ছে এখানে মাইনাস ওয়ান। আর জেড ইকুয়ালস টু টু বসালে মাইনাস চার যোগ তিন, সো মাইনাস ওয়ান। টু বসাইলে ওয়ান, এইটাও মাইনাস ওয়ান। সো জেড টু জেড মাইনাস থ্রি, হ্যাঁ ঠিক আছে। সো পরের লাইনে গিয়ে আমরা এখন একটু গ্রাফিক্যালি যদি চিন্তা করি যে, আচ্ছা আগে একটা কাজ করি, এখানে ওয়ান বাই ওয়ান মাইনাস জেড আগে টেইলরে ভাঙায় ফেলি, যেটা সহজ। ওয়ান বাই টু মাইনাস জেড, তো টুটা কমন নিতেছি, ওয়ান মাইনাস জেড বাই টু ইকুয়াল টু আসতেছে হচ্ছে ওয়ান প্লাস, এরকম অঙ্কের আগে ওই দিন করলাম, এটা একটা এক্সপানশন প্লাস হাফ ওয়ান প্লাস জেড বাই টু প্লাস জেড স্কোয়ার বাই টু স্কোয়ার, এটা একটা এক্সপানশন। সো যদি দরকার পড়ে সিম্পলিফাই করা, ওয়ান প্লাস হাফ, ওয়ান প্লাস হাফ স্কোয়ার জেড, ওয়ান প্লাস হাফ কিউব জেড স্কোয়ার এন্ড সো অন। এখন কনভার্জেন্স ক্রাইটেরিয়া আলটিমেটলি টেইলর সিরিজ যেহেতু এক্সপ্যান্ড করছি, টেইলর সিরিজ ইউনিক হয়, তার মানে অল পসিবল যে বলছে এর মধ্যে টেইলর সিরিজ একটাই হবে, লরেন্ট একটা দুইটা তিনটা পাঁচটা অনেকগুলা হইতে পারে, হু নোজ, কিন্তু টেইলর সিরিজ হবে একটাই। তো সেই ক্ষেত্রে টেইলর সিরিজের ক্ষেত্রে মানে কনভার্জেন্স রিজিয়নটা একটা ডিস্ক শেপের আসে, রাইট? তো দেখেন প্রথম যেটা, এইটার ক্রাইটেরিয়া হচ্ছে এটা কনভার্জ করবে যদি মডুলাস অফ জেড লেস দেন ওয়ান হয়। আর দ্বিতীয় যেটা, এটা ক্রাইটেরিয়া হচ্ছে মডুলাস অফ জেড বাই টু যদি লেস দেন ওয়ান হয়, মানে আসলে মডুলাস অফ জেড লেস দেন ওয়ান একটা, মডুলাস অফ জেড লেস দেন টু একটা। কোন রিজিয়নে দুইটাই ট্রু? উত্তর হচ্ছে শুধুমাত্র মডুলাস অফ জেড, এরকম অঙ্ক ওই দিন করছি, লেস দেন ওয়ান হইলেই হচ্ছে। আমরা যদি গ্রাফিক্যালিও দেখা ট্রাই করি, গ্রাফিক্যালি পরের পেজে দেখি। তো জেড ইকুয়ালস টু ওয়ান একটা, জেড ইকুয়ালস টু টু একটা, যেখানে হচ্ছে গ্যাঞ্জাম আছে, আমরা আগের পেজেই দেখছি। আর সেন্টার হচ্ছে জিরোতে। তো জিরোতে সেন্টার করে আমার একটা সার্কেল ড্র করা লাগবে, যে সার্কেল কোনো গ্যাঞ্জামকে ইনক্লুড না করে। আমি যদি ঠিক ওয়ান রেডিয়াসের একটা সার্কেল ড্র করি এবং ওই ওয়ানটাকে অ্যাভয়েড করার জন্য ইকুয়াল টু ওয়ান না বলে আমি যদি বলে দিই যে মডুলাস অফ জেড লেস দেন ওয়ান, স্ট্রিক্টলি লেস দেন, তাহলে এইটাই আমার টেইলর সিরিজের রিজিয়ন হয়ে যেতেছে। তো আমি রিজিয়নটাকে সে পিঙ্ক কালার দিয়ে একটু ডিনোট করি। এই রিজিয়নটা হচ্ছে আমার টেইলর সিরিজের কনভার্জেন্স রিজিয়ন, যেটা জিওমেট্রিক্যালিও আসতেছে এবং গ্রাফিক অ্যালজেব্রাইক্যালি আমরা সেম অ্যান্সারই পাইছি।
এটা রিপিট প্রবলেম হয়েছে, গতদিন এরকম করছি। সো আমরা ধরতে পারি যে দিস ইজ ওয়ান অফ দ্য এক্সপ্যানশনস। তো এক এক করে নাম্বারিং করি, এটা এক্সপ্যানশন নাম্বার 1 ছিল। এইবার আসি লরেন্ট সিরিজ, এক্সপ্যানশন নাম্বার 2। তো এক্সপ্যানশন নাম্বার 2 আমরা যদি এই পার্শিয়াল ফ্র্যাকশনটা সরাসরি আরেকবার একটু লিখি, যে এফ অফ জেড হচ্ছে -1 বাই z-1 -1 বাই z-2। আমরা যদি নেগেটিভ পাওয়ার ইনভলভ করতে চাই তাহলে আমরা চাইলে লিখে ফেলতে পারি একটা জেড কমন নিয়ে। জেড কমন নিলে 1 - 1 বাই জেড আসতেছে, রাইট? আচ্ছা, এক সেকেন্ড, মাইনাস প্লাসে ভুল করছি নাকি? z-1 z-2 যখন ছিল তখন উপর নিচে দুইটাতেই মাইনাস ছিল, ঠিক আছে, না ভুল করিনি। সো -1 বাই জেড কমন নিচ্ছি 1 - 1 বাই জেড। একইভাবে এইখানে একটা মাইনাস আছে, 1 বাই জেড কমন নিচ্ছি, ভিতরে থাকে 1 - 2 বাই জেড। সো -1 বাই জেড এক্সপ্যান্ড করে দিই 1 + x + x² এটসেট্রা, -1 বাই জেড এক্সপ্যান্ড করে দিই 1 + x + x² এটসেট্রা। সো পরের লাইনে আমি যদি এক জাতীয় টার্মগুলোকে একত্রিত করার চেষ্টা করি তাহলে এখানে -1, এখানে -1, সো -1 - 1 × 1/z, তারপরে প্লাস -1 - 2 × 1/z², -1 - 2² × 1/z³ and so on। সিম্পলিফাই, হিসাব নিকাশ যোগ বিয়োগ আর না করলাম। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? এখন এই প্রথম সিরিজটা কনভার্জ করার শর্ত হচ্ছে 1/z এর অ্যাবসলিউট ভ্যালু <1। ইন আদার ওয়ার্ডস, মডুলাস অফ জেড >1। আর এই দ্বিতীয় সিরিজটা কনভার্জ করার জন্য শর্ত হচ্ছে 2/z এর মডুলাস <1। ইন আদার ওয়ার্ডস, মডুলাস অফ জেড >2। সো এই দুইটা শর্তই সত্য হওয়া লাগবে। মডুলাস অফ, সো মডুলাস অফ, আমরা যদি রিজিয়ন অফ কনভার্জেন্স ডিক্লেয়ার করতে চাই, মডুলাস অফ জেড >1 হওয়া লাগবে এন্ড মডুলাস অফ জেড >2 হওয়া লাগবে। তাহলে দুইটাকে একত্রিত করে কিছু লেখা যায়? কেউ কিছু বলতে পারেন? মডুলাস অফ জেড গ্রেটার দেন 2। 1, এক থেকে বড় হলে তো দুই থেকে বড়। মডুলাস অফ জেড যদি >2 হয় তাহলে 1 এর থেকে আরো ভালো করে বড়। তো দুইটাই সত্য এমন রিজিয়ন হচ্ছে শুধু মডুলাস অফ জেড >2 লিখে ফেললেই চলে। সবাই কি এগ্রি করেন? এটাই তো, হ্যাঁ স্যার, এটাই তো বলছি। হ্যাঁ, যদি এমন পয়েন্ট আছে যেই পয়েন্টের মডুলাস >1 কিন্তু 2 এর থেকে বড়, হুম, 1.5 মডুলাসের যত পয়েন্ট আছে তারাই তো। এনিওয়ে, এখন এই রিজিয়নটা যদি আমি এই গ্রাফে পয়েন্ট আউট করতে চাই তাহলে আসতেছে হচ্ছে, এই হচ্ছে আমার 2 রেডিয়াসের সার্কেল। আমার মনে হয় ওই কথাটা মুছে দিয়ে, এটা মিসগাইডিং হইতে পারে, মডুলাস অফ জেড <1 কথাটা। সো এই হচ্ছে 2 রেডিয়াসের সার্কেল, আর মডুলাস অফ জেড >2 কারা হইতেছে? অ্যান্সার হচ্ছে এই সার্কেলের বাইরের যে পয়েন্ট গুলা। সো এইটা হচ্ছে আমার এই সিরিজের রিজিয়ন অফ কনভার্জেন্স, যেই জোনের জন্য এই সিরিজটা সত্য। এবং এটা একটা লরেন্ট সিরিজ, রাইট? এটা একটা লরেন্ট সিরিজ। এবং একটু আগে আমরা যেই জিনিসটা ডেভেলপ করছি যে একটা সার্কেলের বাইরের দিকটার জন্য প্রযোজ্য লরেন্ট সিরিজ, সেইটা এখন পর্যন্ত কনসিস্টেন্ট আছে। এই পর্যন্ত আজকে ক্লাসে কারো কোথাও কোনো প্রবলেমস আছে কিনা? আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন।
স্যার গ্রাফের মধ্যে জেড তো স্যার ওয়ান ডাইমেনশনে, স্যার আমরা এটাকে এখানে সার্কেলের তার সাহায্যে কেন রিপ্রেজেন্ট করতেছি স্যার এখানে, এটা বুঝিনি। জেডটা ওয়ান ডাইমেনশনে মানে আই মিন স্যার জেড তো এক্স অক্ষ বরাবর স্যার, তাহলে এখানে গ্রাফটা আমরা সার্কেলের সাহায্যে স্যার কেন, মানে জেড কেন এক্স অক্ষ বরাবর হবে? আপনি কি লাস্ট ক্লাসটা করছিলেন? ইয়েস স্যার। তো জেড তো এক্স প্লাস আই ওয়াই, মডুলাস অফ জেড ইকুয়ালস টু 2 মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর স্কোয়ার রুট ইকুয়ালস টু 2, মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার। সো মডুলাস অফ জেড গ্রেটার দেন 2 মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন 2 স্কোয়ার রিজিয়নে যারা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ও ইকুয়ালস টু 2 সার্কেলের বাইরে যারা আছে। ও বুঝতে সরি স্যার পারছেন? বুঝিনি। ইয়েস স্যার বুঝছি। আ- আচ্ছা ফাইন। আর কোনো কোয়েশ্চেন কারো কোথাও? ওকে, এখন আমার দুইটা কোয়েশ্চেন আছে। দুইটা কোয়েশ্চেনের মধ্যে আদৌ কোনো লিংক নাও পাইতে পারেন, কিন্তু আসলে লিংক আছে। প্রথম প্রশ্ন, এই মাঝের রিজিয়নটা কি হবে? এমন কোন সিকোয়েন্স কি থাকা সম্ভব যে এই সিকোয়েন্সটা এই মাঝের অংশে ভ্যালিড? দ্বিতীয় প্রশ্ন, আমি এখানে এক্সাম্পল গুলার জন্য যখন রিজিয়ন খুঁজছি, ফর এক্সাম্পল এই যে একই ফাংশনের যে দুইটা এক্সপানশন নিয়ে কথা বলছি, তার মধ্যে দ্বিতীয় এক্সপানশনটার জন্য ভ্যালিড রিজিয়ন হচ্ছে মডুলাস অফ জেড গ্রেটার দেন 1। এই এক্সপানশনটার জন্য কি কথা প্রযোজ্য? যেমন মডুলাস অফ জেড গ্রেটার দেন 1 হইলে তো এটা কোনোদিনও কনভার্জ করবে না, কারণ এই যে ওর যে লেজুর ইনফাইনিট অংশ সেইটাই তো ডাইভার্জ করবে। জেড এর ম্যাগনিটিউড যদি একের থেকে বড় হয় তাহলে এই অংশটা ডেফিনেটলি ডাইভার্জ করবে। তাহলে এইটার রিজিয়ন অফ কনভার্জেন্স তো কিছুতেই মডুলাস অফ জেড গ্রেটার দেন 1 হইতে পারে না, বরং মডুলাস অফ জেড গ্রেটার দেন সামথিং, মানে সার্কেলের কোন একটা সার্কেলের বাইরের পয়েন্ট, এমন ফরম্যাটের কোন রিজিয়নের জন্যই এই ইকুয়েশনটা কনভার্জ করতে পারে না, বিকজ অফ দিস পার্ট, দিস ইনফাইনাইট পার্ট। তার মানে ও যদিও লরেন্ট সিরিজ, কিন্তু ওর রিজিয়ন অফ কনভার্জেন্সের শেপ কিছুতেই আউটসাইড অফ এ সার্কেল হইতে পারে না। তাহলে ওর রিজিয়ন অফ কনভার্জেন্স কি? এন্ড নট অনলি দ্যাট, আমি যাকে এখানে তো 1/z³ ফাঁকা বসায় রাখছিলাম জায়গায়, এক্সপ্যান্ড তো করছি এই লোকটাকে। এই লোকটা এক্সপ্যানশন ভ্যালিড হওয়ার জন্য তো শর্ত মডুলাস অফ জেড লেস দেন 1। এটা তো টেইলর সিরিজের মতো দেখতে একটা রিজিয়ন। দেন এগেইন টেইলর সিরিজের সাথে ওর মিল আছে, টেইলর সিরিজের রিজিয়ন যেই শেপের হয় সেই শেপের রিজিয়ন হওয়াটাই ওর একমাত্র ব্যর্থতা না, ওর আরো ব্যর্থতা আছে, আরো গেঞ্জাম এখানে আছে। জিরো পয়েন্টটা জেড ইকুয়ালস টু 0 প্লাস 0 আই, জিরো পয়েন্টটা এই ইউনিট সার্কেলের ভিতরের পয়েন্ট, কিন্তু জিরো বসালে এই টার্ম গুলার কারণে আনডিফাইন্ড প্রডিউস হয়ে যায়। তার মানে এমন কি এইটাও ভ্যালিড রিজিয়ন না? একটু যদি চিন্তা করেন তাহলে দেখবেন ওর ভ্যালিড রিজিয়ন হচ্ছে, যদি একদম কারেক্টলি লিখতে চাই, আমার এই এক্সপানশনটা ভ্যালিড হওয়া লাগবে, তার মানে মডুলাস অফ জেড লেস দেন 1 হওয়া লাগবে ফর শিওর, কিন্তু পার্টিকুলারলি একটা পয়েন্ট জেড ইকুয়ালস টু 0 কে অ্যাভয়েড করার জন্য 0 লেস দেন মডুলাস অফ জেড লেস দেন 1 এটা হওয়া লাগবে। তার মানে ওর আরওসি হচ্ছে 0 লেস দেন মডুলাস অফ জেড লেস দেন 1। এইটুকু অংশের কারণে আমরা বলতে পারি যে টেইলর সিরিজ ভ্যালিড হওয়ার যে রিজিয়নের সিচুয়েশনটা ছিল ইনসাইড অফ এ সার্কেল সেটা ব্রেক করছে। কারণ এই অতিরিক্ত জিরোকে বাদ দিতে গিয়ে অতিরিক্ত ইনইকুয়ালিটিটা অ্যাড হয়ে যখন এটা স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে, এটা মডুলাস অফ জেড লেস দেন সাম আর এই স্ট্রাকচারে আর নাই, অ্যাডিশনাল স্ট্রাকচার অ্যাড হয়ে গেছে। সো একটা ঝামেলা থেকে মুক্তি পাইছে, টেইলর সিরিজের আরওসির সাথে ওর আরওসি সেম না। বাট দেন এগেইন আরেকটা ঝামেলা নতুন তৈরি হয়েছে, সেটা হচ্ছে আউটসাইড অফ এ সার্কেল তো ব্রেক করছে, লরেন্ট সিরিজের স্ট্রাকচার সে নেই। এই লোকটার আরওসি ঠিক আছে, এই লোকটার আরওসি হচ্ছে মডুলাস অফ জেড গ্রেটার দেন 1, আউটসাইড অফ এ সার্কেলের সাথে সে কনসিস্টেন্ট, কিন্তু হোয়াট এভার দিস ওয়ান। এই প্রশ্নের সাথে এই প্রশ্নটা কানেক্টেড, যে এই মাঝখানে এই রিজিয়ন গুলার কি হয়। আমি যদি এই রিজিয়নটাকে একটু লিখতে চাই, এই রিজিয়নটাকে লিখতে গেলে কিভাবে হবে? এই রিজিয়নটা 2 রেডিয়াসের সার্কেলের ভিতরের পয়েন্ট, কিন্তু 1 রেডিয়াসের সার্কেলের বাইরের পয়েন্ট। এই রিজিয়নটাকে ম্যাথমেটিক্যালি লিখলে আসবে হচ্ছে 1 লেস দেন মডুলাস অফ জেড লেস দেন 2। এই লোকটার এইরকম দেখতে কোন একটা স্ট্রাকচার যদি কখনো থাকে কারো, দ্যাট ইজ এ
লেস দেন মডুলাস অফ জেড মাইনাস জেড নট লেস দেন বি, এইরকম স্ট্রাকচারকে আমরা বলি অ্যানিউলার রিজিয়ন। এইরকম স্ট্রাকচার অলওয়েজ মিন করে দুইটা সার্কেলের ইন্টারমিডিয়েট যে জোন সেটাকে মিন করে, যেখানে আমরা ধরে নিচ্ছি এই লোকটা হচ্ছে জেড নট, এই রেডিয়াসটা হচ্ছে এ, আর এই বড় রেডিয়াসটা হচ্ছে বি। এরকম রিজিয়নকে আমরা বলি হচ্ছে অ্যানিউলার রিজিয়ন। এবং আমার কনক্লুশন হচ্ছে এরকম অ্যানিউলার রিজিয়নের জন্য আমার লরেন্টজ সিরিজ ভ্যালিড। এবং দেখেন আহ, এখানে যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা ওই অ্যানিউলার রিজিয়নের স্ট্রাকচারে আসছে। তার মানে দাঁড়াচ্ছে আমার কথা সত্য হওয়ার জন্য এই মাঝখানের এই রিজিয়ন, যে এই রিজিয়নের জন্য একটা টেইলর সিরিজ থাকতে হবে। কিন্তু আমার ফাংশনটা হচ্ছে এইরকম, আমি অলরেডি এই স্ট্রাকচারে ভেঙে গ্রেটার দেন সামথিং স্ট্রাকচারের কনভার্জেন্স নিয়ে আসছি। কেউ কি আমাকে বলতে পারবেন কিভাবে এক্সপ্যান্ড করলে এই মাঝের রিজিয়নের জন্য আমরা হচ্ছে এক্সপ্যানশন পাবো? দেখেন, একটু যদি ভালো করে অবজার্ভ করেন তাহলে দেখতে পারবেন এইখানে মডুলাস অফ জেড গ্রেটার দেন 1 এই কথাটা সত্য হইতে হবে, যেটা এখানে অলরেডি আছে। দেখতে পাচ্ছেন মডুলাস অফ জেড গ্রেটার দেন 1, তার মানে এই অংশটা যেভাবে ভাঙছি এভাবেই ভাঙবে। কিন্তু পরের অংশটার দিকে তাকান, পরের অংশটা আছে হচ্ছে মডুলাস অফ জেড লেস দেন 2, কিন্তু এইখানে আছে মডুলাস অফ জেড গ্রেটার দেন 2। লেস দেন 2 হওয়ার জন্য এই অংশটাকে ভিন্নভাবে ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে সেটা আগের পেজে করে আসছি, এই যে এখানে যেভাবে ভাঙছি। কারণ এখানে আপনার মডুলাস অফ জেড লেস দেন 2 আসছে, তার মানে মিক্স মেথডে ভাঙতে হবে, দুইটাকে মিক্সিং করে ভাঙতে হবে। অর্থাৎ আমি যদি অঙ্কটা করি, এফ অফ জেড মাইনাস 1/z-1 মাইনাস 1/z-2, প্রথমটার জন্য জেড কমন নিতে হবে, 1 - 1/z ইনভার্স আসে। আর দ্বিতীয়টার জন্য মাইনাস হাফ কমন নিতে হবে, 1 - z/2। একটাতে জেড নিচে নামাইছি, একটাতে জেড উপরে উঠাইছি। এটা আপনার চয়েস না যে কোনটা নিচে নামবে কোনটা উপরে উঠবে, আমাদের ওই রিজিয়নটার শর্ত আসতে হবে। আমাদের এই রিজিয়নটার শর্ত আসতে হবে 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট। ওই জন্যই আমি এইভাবে ভাঙাইছি, যাতে করে 2 এর থেকে ছোট এখান থেকে প্রডিউস হয়, আর 1 এর থেকে বড় এখান থেকে প্রডিউস হয়। সো যদি এক্সপ্যান্ড করে দিই, 1 প্লাস 1/z প্লাস 1/z স্কোয়ার এটসেট্রা প্লাস হাফ 1 প্লাস z/2 প্লাস z²/2 স্কোয়ার এটসেট্রা। এখানে দেখেন এভরি নেগেটিভ পাওয়ার এভরি পজিটিভ পাওয়ার আছে। এইটার শর্ত হচ্ছে মডুলাস অফ z/2 লেস দেন 1 হওয়া লাগবে, মানে হচ্ছে মডুলাস অফ z লেস দেন 2 হওয়া লাগবে। এইটার শর্ত হচ্ছে 1/z এর মডুলাস লেস দেন 1 হওয়া লাগবে, মানে মডুলাস অফ z গ্রেটার দেন 2 হওয়া লাগবে, সরি 1 হওয়া লাগবে। এই লোক আর এই লোক দুইটাই সত্য হওয়া লাগবে। সো আলটিমেটলি সত্য হওয়া লাগবে এই শর্তটাকে। এবং দেখেন এইটা ঠিক সেই টাইপের টেইলর সিরিজ যেখানে পজিটিভ নেগেটিভ সব পাওয়ারই আছে, মানে এভরি পজিটিভ নাম্বারও ইন্টিজারও পাওয়ার আছে, এভরি নেগেটিভ ইন্টিজারও পাওয়ার আছে। এবং এই অ্যানুলার রিজিয়নের কনসেপ্টটা আরো প্রমাণ পাওয়া যায় একদম মূল ডেফিনেশন অফ লরেন্টজ সিরিজে। দেখেন এই পার্টটা এমন একটা পার্ট যেটা কনভার্জ করার জন্য মডুলাস অফ z - z0 লেস দেন সামওয়ান এরকম একটা স্ট্রাকচার আসতে হবে, কারণ z - z0 এর পাওয়ার ইনক্রিজিং। আর এই পার্টটা এমন একটা পার্ট যেটার জন্য মডুলাস অফ z - z0 এর উল্টাটা লেস দেন আর হওয়া লাগবে, তার মানে এইটা গ্রেটার দেন সাম আর, এটার নাম দিলাম r1 হবে। তাহলে এই কথা আর এই কথা একই সাথে সত্য হওয়ার জন্য ওইরকম একটা অ্যানুলার রিজিয়নই আসা লাগবে।
কথা হচ্ছে সবই না হয় বুঝলাম, কিন্তু এই সব হিসাব নিকাশ করতে গিয়ে তো আরেকটা কথা প্রবলেম হয়ে গেল। এই যে আউটসাইড অফ সার্কেল, কোন কোন অঙ্কে তো আমরা আউটসাইড অফ এ সার্কেল ফরম্যাটে রেজাল্ট পাইছি, যেমন এই অঙ্কে। ওটার কি হবে? উত্তর হচ্ছে দেখে বোঝা যাচ্ছে না এটাও অ্যানুলার রিজিয়নই। আপনি, আমি বোঝানোর জন্য বলতেছি, এই যে ধরেন আহ এই যে ধরেন এই এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনে যদি আর এর ভ্যালু বাড়াতে বাড়াতে ইনফাইনাইট করে দেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? তাহলে তো শুধু এইটুকু অংশই রয়ে যাচ্ছে, যে মডুলাস অফ জেড মাইনাস জেড নট গ্রেটার দেন R1। আপনি ইমাজিন করতেছেন অ্যানুলার রিজিয়নই, কিন্তু আপনার আউটসাইড সার্কেলের রেডিয়াসটা টেন্ডস টু ইনফাইনাইট করে দিচ্ছেন। তখন আমরা আসলে টেকনিক্যালি ছোট সার্কেলের বাইরের এভরি পয়েন্টকে ইমাজিন করতেছি। সো তার মানে আইডিয়াটা দাঁড়াচ্ছে এরকম, যে এইটাও একটা অ্যানুলার রিজিয়নই, এইটাও একটা অ্যানুলার রিজিয়নই, জাস্ট আউটার সার্কেলের রেডিয়াসটা ইনফাইনাইট। ব্যাপারটাকে আমরা এভাবে চিন্তা করতেছি। তো ওই সেন্সে চিন্তা করলে কই গেল, ওই সেন্সে চিন্তা করলে এই যে মডুলাস অফ জেড গ্রেটার দেন 1 ছিল, আমরা এটাকে এইভাবে একটা অ্যানুলার রিজিয়ন হিসেবে ইমাজিন করতে পারি। বাট এটা লেখা লাগে না, এটা লিখলেই চলে। হুইচ মিনস লাস্ট অঙ্কটা আরেকবার একটু রিভাইজ দেওয়া, যে অল পসিবল, মানে টেইলরস বা লরেন্স সিরিজ যে পেয়ে গেছি, সেটা বোঝার উপায় হচ্ছে অল পসিবল রিজিয়ন কভার হইলো কিনা। দুইটা, মানে দুইটা পোল ছিল, তা মানে দুইটা পয়েন্টে গ্যাঞ্জাম ছিল। এই দুইটা পয়েন্টকে এড়ায়ে সার্কুলার শেপ ড্র করা যায়, এই দুইটা, 1 রেডিয়াস একটা, 2 রেডিয়াস একটা। তাতে তিনটা রিজিয়নে পুরো জিনিসটা ভাগ হয়। একটা রিজিয়ন হচ্ছে 1 নাম্বার অঙ্কটা যে রিজিয়নের জন্য করছি, আরেকটা রিজিয়ন হচ্ছে 2 নাম্বার অঙ্কটা যে রিজিয়নের জন্য করছি, আরেকটা হচ্ছে মাঝখানে ইন বিটুইন 3 নাম্বার। যদি আরো সংখ্যক ক্রস এখানে পড়তো, তাহলে মাল্টিপল অ্যানুলার রিজিয়ন আসতো, এক এক রিজিয়নের জন্য এক এক এক্সপানশন ভ্যালিড ছিল। এই পর্যন্ত কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? ওকে, লাস্ট একটা জিনিস কারো কারো মাথায় আসতে পারতো, স্যার আমি যদি এই যে এইখানে এই লোকটাকে সেম রেখে দিছি, অল পসিবল কম্বিনেশনের কথা চিন্তা করতেছি, এখানে দুইটাতেই লেস দেন 1 ফরম্যাটে ভাঙাইছি, দুইটাতেই লেস দেন 1 ফরম্যাটে ভাঙাইছি, এইখানে দুইটাতেই গ্রেটার দেন 1 ফরম্যাটে ভাঙাইছি, এইখানে প্রথমটা গ্রেটার দেন 1 ফরম্যাট রাখছি, দ্বিতীয়টা লেস দেন 1। হোয়াট ইফ উল্টাটা আরেকটা কম্বিনেশনই বাদ থাকে, দ্বিতীয়টা গ্রেটার দেন 1, প্রথমটা লেস দেন 1, তাহলে দ্বিতীয়টা আলটিমেটলি যদি ওভাবে আমি ভাঙাই, একটা অঙ্ক শর্টকাটে করে ফেলি, এফ অফ জেড ইকুয়ালস টু -1/z-1 -1/z-2। সো প্রথমটাকে আমি গ্রেটার দেন জেড ফরম্যাটে ভাঙাইতে চাই। আগেরবারও তো তাই করছি, প্রথমটাকে লেস দেনে ভাঙাইতে চাই। সো সেই সেন্সে চিন্তা করলে এটাকে 1/1 - z লিখতে চাই, আর দ্বিতীয়টাতে -1/z কমন নিয়ে 1/1 - 2/z রাখতে চাই। তাহলে প্রথমটা আসতেছে 1 + z + z², আর দ্বিতীয়টা আসতেছে -1/z × 1 + 2/z + 2² / z²। এটা তো একটা এক্সপানশন। তাহলে এটা কি দোষ করলো? উত্তর হচ্ছে এটা, এটার উত্তর আমি সরাসরি না দিয়ে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এটা কোন কোন জেড এর জন্য ভ্যালিড, কমপ্লেক্স প্লেনের কোন কোন জেড এর জন্য এই ফাংশনটার ভ্যালু আর এই সিরিজ দুটার ভ্যালু সেম আসবে। একটু যদি চিন্তা করেন, প্রথম রিজিয়নটা ভ্যালিড হচ্ছে মডুলাস অফ জেড লেস দেন 1 এর জন্য, আর দ্বিতীয়টা ভ্যালিড হচ্ছে মডুলাস অফ জেড গ্রেটার দেন 2 এর জন্য। কিভাবে? কারণ ওই যে 2/z এর মডুলাস লেস দেন 1 ধরতে হচ্ছে। তাহলে এই এই সিকোয়েন্সটা, ওভারঅল যে সিকোয়েন্সটা, এটা ভ্যালিড হওয়া হবে যদি দুইটা সিকোয়েন্সই কনভার্জ করে। একটা ডাইভার্জ করে গেলেও লাভ নাই, দুইটাই যদি কনভার্জ না করে তাহলে তো সিকোয়েন্সটা ভ্যালিড না। তাহলে দুইটা কনভার্জ করবে কোন কোন জেড এর জন্য? উত্তর হচ্ছে যেই যেই জেড এর জন্য মডুলাস অফ জেড 1 এর থেকে ছোট এন্ড 2 এর থেকে বড়। কাদের জন্য এটা সত্য কেউ বলতে পারবেন? কোন কোন কমপ্লেক্স নাম্বার আছে যাদের মডুলাস 1 এর থেকে ছোট এবং 2 এর থেকে বড়? আই তো এরকম কোন কমপ্লেক্স নাম্বার এক্সিস্ট করে না যার মডুলাস একই সঙ্গে 1 এর থেকে ছোট আবার 2 এর থেকে বড়। তার মানে
কোন জেড এর জন্যই এই সিকোয়েন্স ভ্যালিড না এবং হওয়ার কথাও না। সেটা আমরা প্রমাণ পাইছি হচ্ছে এইখানে তিনটা রিজিয়নই, 1 2 3 তিনটা রিজিয়নে যে কভার করে ফেলছি সেখান থেকে এটা প্রমাণ পাইছি। এই হচ্ছে কনসেপ্ট। কারো কোথাও এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা? লাস্ট একটা প্রবলেম করে আমরা শেষ করি। ফাইন্ড অল দ্য টেইলর লরেন্ট এক্সপানশন অফ 1 বাই, আচ্ছা একটু পুরানো অঙ্ক করতেছি, একটু পুরানো জিনিস নিয়ে একটু কথা বলে আসি, দেখি সব কভার হইলো কিনা। আচ্ছা যেমন মানে সবগুলা রিজন অফ কনভার্জেন্স একটু কভার করি, একটু যত বেশি এক্সাম্পল কভার করা ভালো। তাহলে এই যে ডান পাশের এক্সাম্পলটা, হুম, এটা টেইলর সিরিজ না, এটা ডেফিনেটলি লরেন্ট সিরিজ, বা নেগেটিভ টার্ম আছে, কিন্তু ওর রিজন অফ কনভার্জেন্স কি? টেকনিক্যালি এই সিকোয়েন্সটা ভ্যালিড থাকার জন্য মডুলাস অফ ডাব্লিউ ডেফিনেটলি লেস দ্যান 1 হওয়া লাগবে, কিন্তু এই একটা টার্মের জন্য মডুলাস অফ ডাব্লিউ 0 হওয়া যাবে না। তার মানে আবার ইকুয়াল দিয়ে দিছি ভুলে। তার মানে এইটা হচ্ছে ওর আরওসি, যেটা লরেন্টের অ্যানুলার রিজিয়নের কন্ডিশন স্যাটিসফাই করে। এইরকম রিজিয়ন যদি ড্র করতে চান তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এরকম যে এইটা হচ্ছে 1 রেডিয়াসের সার্কেল, আর ইনার সার্কেলটা হচ্ছে একটা পয়েন্ট সার্কেল। ইনার সার্কেলটা হচ্ছে 0 রেডিয়াসের একটা পয়েন্ট সার্কেল, ওই পয়েন্ট সার্কেলের আউটসাইড হওয়া লাগবে। সো আলটিমেটলি এই 1 রেডিয়াসের সার্কেলের ভিতরে আর পয়েন্ট সার্কেলের বাইরে হওয়া লাগতেছে। ওকে, আরো দেখি কোনোটা বাদ গেল কিনা। তাহলে এইটার উত্তর কি হবে? এইখানেও এই যে টেইলর সিরিজ এক্সপান্ড করছি, মানে মডুলাস অফ জেড লেস দ্যান 1 হওয়া লাগবে, কিন্তু এই জেড টু দি পাওয়ার -5 এর কারণে নেগেটিভ টার্ম গুলো আসছে, সো 0 থেকে মডুলাসটা বড় হওয়া লাগবে। পরেরটার জন্য কি কথা সত্য? এইখানে যাকে এক্সপ্যান্ড করছি, এখানে যাকে এক্সপ্যান্ড করছি তার ভ্যালিডিটির জন্য মডুলাস অফ জেড গ্রেটার দেন 1 হওয়া লাগবে, কারণ 1/z এর পাওয়ার এক্সপ্যান্ড করছি। আর হ্যাঁ, আর এইগুলা তো ডাইভার্জ করার কোনো চান্স নাই। মডুলাস অফ জেড এখানে তো ফাইনাইট সংখ্যক টার্ম, হ্যাঁ, পজিটিভ পাওয়ারের টার্ম ফাইনাইট সংখ্যক, তো এটা কনভার্স ডাইভার্জের কোনো আইডিয়া নেই। যত বড় কমপ্লেক্স নাম্বারই হোক না কেন সে একটা ফাইনাইট ভ্যালুই দিবে। আর এইখানে মডুলাস অফ জেড গ্রেটার দেন 1 এটা ডিসকাস করে আসছি। এই দুইটা আলাদা করে ডিসকাস করছি, একটা হচ্ছে এই জিনিস, একটা হচ্ছে এই জিনিস। এটা তো নিজে পুরাটা করলাম 3 রিজিয়নের জন্য। Okay. এখন আমরা এক্সপ্যান্ড করতে চাই 1/z-1 ইন্টু z-2 with respect to z equals to 3. তো আমরা এখন জানি যে সেফ থাকার জন্য সবচেয়ে ভালো হয় শুরুতে ঝামেলাগুলাকে পয়েন্ট করে ফেলা। সো ঝামেলাগুলা হচ্ছে z equals to 1 এ, z equals to 2 তে, আর z equals to 3 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করব। দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3। সো রিজিয়ন কি কি পসিবল এমনিতেই জিওমেট্রিক্যালি শুরুতে ড্র করে ফেলা যায়। একটা সার্কেল 1 রেডিয়াসে ড্র করা যায় 3 কে সেন্টার করে। আরেকটা সার্কেল 2 রেডিয়াসে ড্র করা যায় 3 কে সেন্টার করে। সো রিজিয়ন আসতেছে 3টা। রিজিয়নের নাম্বারিং যদি করি, রিজিয়ন নাম্বার 1 এটা, আচ্ছা রিজিয়ন নাম্বার এ এটা, রিজিয়ন নাম্বার বি এটা, রিজিয়ন নাম্বার সি এটা। সো সলিউশনে যদি যাই, সো 1 এর জন্য, সরি, এর জন্য টেইলর সিরিজ পাবো, এবং এক্সপানশনটা কিভাবে করবে? f of z equals to 1/z
জেড মাইনাস ওয়ান, জেড মাইনাস টু, জেড মাইনাস থ্রি এর পাওয়ারে ভাঙাইতে হবে, এটাকে ডাব্লিউ ধরলাম, তাহলে এটা আসে হচ্ছে জেড ইকস টু থ্রি প্লাস ডাব্লিউ যদি বসায় দেই, ডাব্লিউ প্লাস থ্রি মাইনাস ওয়ান হচ্ছে ডাব্লিউ প্লাস টু, আর ডাব্লিউ প্লাস থ্রি মাইনাস টু হচ্ছে ডাব্লিউ প্লাস ওয়ান, উপরে ওয়ান। সো পার্শিয়াল ফ্র্যাকশনে যদি ভাঙাই, ডাব্লিউ প্লাস ওয়ান, ডাব্লিউ প্লাস টু, ডাব্লিউ প্লাস ওয়ান এর উপর হবে হচ্ছে মাইনাস ওয়ান, বসায় দিব, ওয়ানই আসে, আর এখানে আসে সম্ভবত মাইনাস ওয়ান, ডাব্লিউ প্লাস টু মাইনাস ডাব্লিউ, হ্যাঁ ঠিক আছে। সো প্রথম রিজিয়নটা যেহেতু টেইলর, সেটার জন্য আমাকে ভাঙতে হবে এইভাবে, ওয়ান প্লাস ডাব্লিউ ইনভার্স ওয়ান মাইনাস, আর এখান থেকে একটা টু কমন নিতে হবে, সো বাইরে এসে হাফ হবে, ওয়ান প্লাস ডাব্লিউ বাই টু ইনভার্স ওয়ান। এখন এক্সপ্যান্ড করে দেন, ওয়ান প্লাস ডাব্লিউ স্কোয়ার, এবং দুইটাকে যোগ করে খুব সহজেই লেখা যাবে, এটা কোনো ব্যাপার না, মাইনাস হাফ ইন্টু ওয়ান প্লাস ডাব্লিউ বাই টু ডাব্লিউ স্কোয়ার বাই টু এন্ড সো অন। এইভাবে এবার অ্যান্সার রেখে দিয়ে না, ডাব্লিউ এর মানটা হচ্ছে জেড মাইনাস থ্রি বসাইতে হবে। সো আরেকটা লাইন করেই ফেলি, সো ওয়ান প্লাস জেড মাইনাস থ্রি প্লাস জেড মাইনাস থ্রি স্কোয়ার এটসেট্রা, প্লাস, প্লাস তো না, মাইনাস হাফ ছিল একটা, মাইনাস হাফ ছিল, আচ্ছা আমি এক্সপ্যানশনেও ভুল করছি, ওয়ান প্লাস ডাব্লিউ যদি হয় তাহলে অল্টারনেট প্লাস মাইনাস আসবে, সো ওয়ান মাইনাস ডাব্লিউ প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস মাইনাস, পরের লাইনে যদি যাই, এটা মাইনাস হবে, পরেরটা মাইনাস, মাইনাস মাইনাস, সো ওয়ান মাইনাস জেড মাইনাস থ্রি বাই টু প্লাস জেড মাইনাস থ্রি বাই টু স্কোয়ার। এইভাবে অ্যান্সার রাখতে পারেন, অথবা দুইটা যোগ করে করেও লিখতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এবার আসি বি, রিজিয়ন বি হচ্ছে রিজিয়ন এর, আচ্ছা রিজিয়ন এর পরিচয়টা হচ্ছে কি, মডুলাস অফ জেড মাইনাস থ্রি লেস দেন ওয়ান, ওয়ান রেডিয়াসের সার্কেল, রাইট, থ্রিতে সেন্টার, একদম শেষে গিয়ে কমা দিয়ে লিখে দেওয়া লাগতেছে এটা ভ্যালিড ফর মডুলাস অফ জেড মাইনাস থ্রি লেস দেন ওয়ান। রিজিয়ন বি হচ্ছে ওয়ান এবং টু রেডিয়াসের সার্কেলের মাঝখানের অংশ, যে সার্কেলের সেন্টার হচ্ছে থ্রিতে, এইটুকু রেডিয়াস ওয়ান আর বড় রেডিয়াসটা কত, টু, তার মাঝখানের অংশ নিয়ে কথা বলতেছে। সো এটার এক্সপ্যানশন একইভাবেই হবে, যে এফ অফ জেড ইকুয়ালস টু, আমরা আসছিলাম ওয়ান বাই ডাব্লিউ প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই ডাব্লিউ প্লাস টু পর্যন্ত। সো ওয়ানের থেকে বড় হওয়া লাগবে, তার মানে এই অংশটাতে ওয়ান বাই ডাব্লিউ কমন নিয়ে ওয়ান প্লাস ওয়ান বাই ডাব্লিউ ইনভার্স ওয়ান লিখতে হবে, কারণ এখানে গ্রেটার দেনটা আসা লাগবে। আর এইখানে অন্যটাতে আগের মতোই হাফ কমন নিয়ে ওয়ান প্লাস ডাব্লিউ বাই টু ইনভার্স, এক্সপ্যান্ড করে দেন, ওয়ান প্লাস ওয়ান বাই ডাব্লিউ প্লাস ওয়ান বাই ডাব্লিউ স্কোয়ার প্লাস, আবারও প্লাস মাইনাসে ভুল করছি, সো ওয়ান মাইনাস ডাব্লিউ প্লাস মাইনাস হাফ, এটা হবে হচ্ছে ওয়ান মাইনাস ডাব্লিউ বাই টু প্লাস ডাব্লিউ স্কোয়ার বাই টু স্কোয়ার মাইনাস, এখন একবার খালি ওই যে অ্যাজ ইউজুয়াল জেড মাইনাস থ্রিটা বসায় দেওয়া, তো প্রথম টার্মটা ওয়ান বাই ডাব্লিউ আসে, রাইট, তো ওয়ান বাই জেড মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই জেড মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড মাইনাস থ্রি কিউব মাইনাস ইত্যাদি। এই গেল প্রথমটুকু। দ্বিতীয়টুকু হচ্ছে মাইনাস হাফ, হাফটা যদি গুণ করে দিই, মাইনাস জেড মাইনাস থ্রি বাই টু স্কোয়ার প্লাস জেড মাইনাস থ্রি হোল স্কোয়ার বাই টু কিউব মাইনাস,
লাস্টে কমা দিয়ে লিখে দিবেন 1 লেস দেন মডুলাস অফ জেড মাইনাস 3 লেস দেন 2। এইবার একটা রিজিয়নই বাকি থাকে, রিজিয়ন সি, যেটা হচ্ছে জেড মাইনাস 3 মডুলাস গ্রেটার দেন 2 এর জন্য এফ অফ জেড 1 বাই ডাব্লিউ প্লাস 1 মাইনাস 1 বাই ডাব্লিউ প্লাস 2। সো 2 এর থেকে বড় হইলে 1 এর থেকে আরো ভালো করেই বড় হবে। সো প্রথমটাতেও ডাব্লিউ কমন নিয়ে 1 বাই ডাব্লিউ এর পাওয়ারে ভাঙবো, দ্বিতীয়টাতেও ডাব্লিউ কমন নিয়ে 2 বাই ডাব্লিউ এর পাওয়ারে ভাঙবো। ফাস্ট করে গেলাম কারণ হচ্ছে একটু আগে এরকম অঙ্ক করছি। সো এখন আপনার কাজ হচ্ছে শুধু জেড মাইনাস 3 ভ্যালুটা বসায় দেওয়া। সো 1 বাই ডাব্লিউ, 1 বাই ডাব্লিউ, এখানে অনেক টার্ম কাটা চলে যায় আসলে। হ্যাঁ, এটা পুট ডাব্লিউ ইকুয়ালস টু জেড মাইনাস 3। হ্যাঁ, আর হচ্ছে কমা দিয়ে লাস্টে লিখে দিবেন মডুলাস অফ জেড মাইনাস 3 গ্রেটার দেন 2 হওয়া লাগবে, এটা ভ্যালিডিটির জন্য। প্রথমটার জন্য মডুলাস অফ এইটার জন্য মডুলাস অফ জেড মাইনাস 3 গ্রেটার দেন 1 হওয়া লাগবে, কিন্তু মডুলাস অফ জেড মাইনাস 3 গ্রেটার দেন 2 হইলে এটা অটোমেটিক্যালি সত্য হবে। কারো কোথাও কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবেন। এই অঙ্কটা আলাদা একটা করলাম জাস্ট হচ্ছে জিরো বাদে অন্য কিছু আর নিয়ম তো আগের মতোই, ডাব্লিউ ধরে নিলে তো নিয়মটা তো আগের মতোই। আর ডাব্লিউই ধরতে হবে এমন কিছু না, আপনি অন্য কিছু ধরতে পারেন। আমার আজকের ক্লাসের কন্টেন্ট এই পর্যন্তই। আপনাদের কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স থাকলে বা বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলতে পারেন। অলরাইট, কারো যদি কোনো সমস্যা না থাকে আমি রেকর্ডিংটা ফার্স্ট অফ করতেছি, দেন আমি মিটিং ক্লোজ করব।